কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভাইজান কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথা থেকে আসছেন? কুষ্টিয়া। কুষ্টিয়া। আপনি? কুষ্টিয়া, একই জায়গায়। একই জায়গা থেকে আসছেন। কত বস্তা নিয়ে আসছেন? 20 বস্তা। 20 বস্তা। আর আপনি কত বস্তা নিয়ে আসছেন? 12 বস্তা আনছিলাম। 12 বস্তা। কত বিঘা লাগাইছেন? লাগাইছিলাম 3.5 বিঘা। 3.5 বিঘা। ফলন তো এবছর শুনতে পাচ্ছি কুষ্টিয়াতে নাকি আলহামদুলিল্লাহ। ফলন ভালো হয়েছে। আমাদের আইগর বেসন আনা ছিল, পেঁয়াজ মারা গেছে অনেক দিয়ে ফলন কমে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি যে লাগাইছেন আপনার ক্ষেতে কেমন ফলন হয়েছে? আলহামদুলিল্লাহ হয়েছে 3 মণ কাটা হয়ে 3 মণ 4 মণ এরকমই। এখন অবস্থায় এরকমই হয়েছে আমাদের। বাট বৃষ্টির কারণে, পানির জন্য মনে করেন যে সেচের কারণে আমাদের কিছু ফসল নষ্ট হয়ে গেছে। যে ফসলটা মনে করেন যে প্রথম তরফায় আমরা যে বাজারে দর ছিল, আলহামদুলিল্লাহ মোটামুটি কৃষক খুশি ছিল। বাট এখনকার যে দরটা হচ্ছে, যেটা শুনছি নাকি এলসি অনেক পরিমাণ আসছে আমাদের বাজারে, আসার কারণে আমরা খুবই হতাগ্রস্ত হয়ে গেছি। যে আমরা মানে খুবই খারাপ অবস্থায়। যেমন আজকের বাজারে খুবই খারাপ একটা দেখলাম, আমরা বিক্রি করলাম, আমার 5 বস্তা মতন বিক্রি করছি, 44 টাকা করে বিক্রি করছি। তাহলে বোঝেন যে কৃষকের কি অবস্থায় মানে আসছে আমরা এখন বর্তমানে। প্রথমে যে অবস্থায় ছিলাম, আশা করছিলাম যে আমরা কৃষকরা আবার পুনরায় আবার সেই জায়গায় ফিরে যাব, যে জায়গায় আমরা কৃষকরা সন্তুষ্ট ছিল, বাজারের দরে খুশি ছিল। বাট এখন আমরা খুবই হতাগ্রস্ত হয়ে যাচ্ছি। আমরা মানে এই বাজার নিয়ে আমরা খুবই একটা আশ্চর্য হয়ে যাচ্ছি যে আমরা খুবই খারাপ অবস্থায় আছি কৃষক হয়ে। মানে এই পেঁয়াজের বাজার নিয়ে খুবই বিপাকে আছেন। যেমন আমাদের যে সার বিষে যে পরিমাণ দাম, এই অনুযায়ী বাজার দরে আমাদের পেঁয়াজের দাম এই এত স্বল্প ইয়েতে যে আমরা বিক্রি করছি, এটাতে আমরা খুবই অসন্তুষ্ট। এইভাবে হলে আমরা মানে কৃষকের খুবই ক্ষতিগ্রস্ত হবে কৃষকরা। আচ্ছা, আপনি তো একজন ইয়াং কৃষক, খুবই একবার ইয়াং কৃষক, এই যে আরেকজন আছেন। আমরা যদি বলি আসলে এখন আপনাদের যে কৃষকদের যে অবস্থান, সরকার তো প্রতি বছর আপনাদেরকে সার্ভিস দিয়ে কিন্তু টাকা কীটনাশক সার দিয়ে আপনাদের সারের দাম অনেক বেশি। সরকার পরিপূর্ণ সার আমাদের দিতে পারে নাই না। আমাদের সরকার তো বলছে সব পরিপূর্ণ আপনাদেরকে দিচ্ছে। ডিলারের দাম কম, ডিলারে গেলে আছে 5 বিঘা দিয়ে সার দিয়েছে 20 কেজি, সেই সারে আমাদের কি হবে? আচ্ছা আচ্ছা। এমনিতে আপনি দোকানে কিনতে যাইছি দাম ডবল। হ্যাঁ। আচ্ছা, আপনাদের এক বস্তা ডিলারে 1050 টাকা, বাইরে 1950 টাকা। কিভাবে কিনবো? এমনিতে এক একজন কৃষকের জন্য কত বস্তা বরাদ্দ থাকে সরকার থেকে বলা যায়? সরকার থেকে এটা তোমাদের জানা নাই। কখন খোঁজ নিয়েছেন? আপনি তো কৃষক, নেওয়া তো দরকার ছিল। এই ক্ষেত্রে আমরা এই বিষয়টা জানি না, বাট বলতে পারবো না। আপনারা একজন কৃষক হয়ে যদি না খেয়াল রাখেন, যেহেতু আপনারা একজন কৃষক, যে আপনাদের জন্য কত বস্তা বরাদ্দ ছিল সেটা অবশ্যই আপনাদের জানতে হবে। কারণ আপনাদের এই বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ। কারণ একের পর এক আসবে কিন্তু কৃষক, সবাই কেউ থাকে না চিরকাল। আপনি কৃষক, আপনার চলে যাবেন, আর আপনার জায়গায় আরেকজন এসে আবার দাঁড়াইবে। যেমন আপনি এখন যে জায়গায় আছেন, এই জায়গায় কিন্তু একজন ছিল কৃষক, তাই না? আপনি যে ইয়াং হয়ে ওনার জায়গায় দাঁড়িয়েছেন, এবং আমি এখন যে জায়গায় আছি, আমার এই জায়গায় আগে একজন ছিল, এখন আমি আবার আসছি। ঠিক এমনই কিন্তু আপনাদের সবকিছু একটু খেয়াল রাখতে হবে। যেন আমি না, কোনো সরকারি কর্মকর্তাও যদিও আসে, যেন অভিযোগটা জানাতে পারেন যে আমরা কৃষকরা আসলে এই বাংলাদেশের জন্য সবকিছু করতেছি, কিন্তু এই বাংলাদেশ আমাদেরকে কিছু দিচ্ছে না। জি জি, বুঝছেন? পরবর্তীতে ইনশাল্লাহ আমরা এই বিষয়টা জেনে তারপর আমরা আমাদের অধিকার যতটুকু আমরা প্রাপ্ত, ইনশাল্লাহ ততটুকু নেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ। এবং যে দাম সর্বোচ্চ আপনার 60 টাকা দাম পেয়েছেন না 65? না, আজকের বাজার খুবই কম। আজকের দাম ন্যায্য কি পরিমাণ দাম চাচ্ছেন? হ্যাঁ, 60 টাকা 65 টাকা হলে মানে কৃষক বর্তমানে একটা থাকবে আর কি, ভালো পর্যায়ে থাকবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর আমি যদি বলি, আপনাদের এই শ্যামবাজারে যে পেঁয়াজ নিয়ে আসছেন, কোন ঘরে নিয়ে আসছেন? এই জুয়েল ভাইয়ের ঘরে আনছি আমরা। জুয়েল ভাইয়ের ঘরে? জি। এই রাজীব বাণিজ্য ভান্ডার নিয়ে আসছেন? জি। আচ্ছা, এই রাজীব বাণিজ্য ভান্ডার যদি পেঁয়াজ নিয়ে আসছেন, আমি যদি বলি এই রাজীব বাণিজ্য ভান্ডার পেঁয়াজ নিয়ে আসার মূল কারণ কোন দাদন দিয়েছিল না এমনিতেই? মানে না, আমাদের ভালো লাগা এবং মনে করেন যে ঘরওয়ালার ব্যবহার আচরণ, এবং এই মানে সব ঘরেই পেঁয়াজ বিক্রি হয়,
বাট ভাই আমাদের গ্রামে মাঝে মাঝে যাই, প্রতি বছরেই আমাদের খোঁজ নেয়, আমাদের কৃষকের সাথে কথা আলোচনা সব বিষয়ে আমাদের সাথে পরামর্শ নেয়, বা আমাদের আশাতে যতটুকু মানে হেল্প বলতে কি আমাদের ভালোবাসে এক কথায়। আবার প্রথমত আমরা এখানে পেঁয়াজ আনার সাথে সাথে আমাদের যে গুরুত্ব দেয় জুয়েল ভাই, এটাতে আমরা সন্তুষ্ট, মানে চাষি তো এর বেশি কিছু চাই না। হ্যাঁ জুয়েল ভাই, জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার ঘরে পেঁয়াজ জুয়েল ভাইয়ের ঘরে মনে করেন যে জুয়েল ভাই আমাদের টাকা দেয় না, অন্য কিছু না, জুয়েল ভাইয়ের ঘরে আমাদের যে ভালোবাসাটা পাই, এবং আমাদের কৃষক হয়ে আমাদের আমাদের গ্রামে, আমাদের খলিশাকুন্ডি পাইকপাড়া, আমার দৌলতপুর থানায় আমাদের বাসা, কুষ্টিয়া জেলা থেকে আসছি আমরা। বাট ওইখানে আমাদের মাঝে মাঝে জুয়েল ভাই আমাদের গ্রামে যাই, কৃষকের সাথে কথা বলে, এবং আমাদের যে খোঁজ খবরের বিষয়, যে আলাপ আলোচনা, পেঁয়াজের কিভাবে কি করব, কিভাবে ভালো হবে, মানে কেমন এলসি আসার সম্ভব আছে কিনা, আমাদের সেই বিষয়ে পরামর্শ আগে থেকে আমাদের দেয়, কিছুটা অনুভব আমরা আগে থাকতে পাই আর কি। মানে আগে থেকে জুয়েল ভাই এই রাজীব বাণিজ্য ভান্ডার থেকে বার্তা দেয় আপনাদেরকে যে আসলে মার্কেটে কি হচ্ছে। জি জি জি। আচ্ছা 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 আচ্ছা, আমরা যদি বলি আসলে এখন যে এলসি আসছে, এই এলসি নিয়ে আপনাদের যে অবস্থানটা রয়েছে, এলসি নিয়ে আপনার সরকারের কাছে কি বলতে চান? যেহেতু এখনো উপদেষ্টারা আছে দায়িত্ব, এখনো দায়িত্ব ছাড়ে নাই, কি বলতে চান? উপদেষ্টাদের কাছে একটাই কথা বলতে চাই যে আমরা কৃষক, বাংলাদেশটা একটা কৃষির উপর নির্ভরশীল প্রথমত, আর দ্বিতীয় কথা যে পেঁয়াজ বাংলাদেশে আমরা যতটুকু পরিমাণ উৎপন্ন করতে পারি, আমাদের বাংলাদেশে পেঁয়াজ যত পরিমাণ আছে, মানে আগে কৃষকের দিকটা তাকানোর পরে সব সাইডে দেখেন আপনাদের বাংলাদেশের সব সাইডে আপনাদের মাথা হয়, কেননা আপনারা বিষয়ে আচ্ছা 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 আচ্ছা। আর এখন বর্তমান এলসি না নিলেও বাংলাদেশে চলবে, এখন পরবর্তীতে কি হবে বলা যাচ্ছে না, কিন্তু এখন চলবে আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন চলবে। হ্যাঁ, এখন এলসি আসার কারণে চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছে না, ন্যায্য মূল্য দাম পাচ্ছে না। আচ্ছা 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 নিচে বেড়ে চাষিদের ক্ষতি হবে। আচ্ছা, এলসির বাজেটটা কেমন আছে? এলসি 45-50। আর আমি যদি বলি আজকের বাজারে যেমন এলসি ছাড়াও মুড়ি কাটা কত চলছে? 48 থেকে 40। 48 থেকে 40। আর আপনার বাজারে এসে দাম কত চেয়েছেন মুড়ি কাটার? মুড়ি কাটা আইসি প্রথমে 50 চেয়েছি, তারপর কমে এখন কত বাড়িয়েছে? 40 পর্যন্ত। আচ্ছা আচ্ছা। আর আমি যদি বলি রসুনের কি অবস্থা? আপনার রসুন দাম তো বাড়ছে, রসুন 40-42। দাম তো একটু বাড়ছে মনে হয়, সেটা কি খবর নিয়েছেন? যে না, রসুন তো আমরা আনি নাই, রসুন আমাদের এলাকায় এখনো ওঠেনি, মানে লাগাইছেন, যা লাগাইছি ওঠেনি এখনো। শুধু মার্কেটে পুরাতন গুলো বিক্রি চলছে, কত বলেছেন? এখন রসুনের বাজারে এই ঘরে তো আমরা তো রসুন বিক্রি করি, বিক্রি করেন না। 40-42 কোথা থেকে শুনলেন? এই ঘরে লেখা দেখলাম। আচ্ছা 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 আচ্ছা। প্রিয় দর্শক, আমরা যদি বলি আসলে মূল আসলে জানেন না ভাই, বুঝতে পারছি। মার্কেটে আসলে রসুনের খুব সংকট দেখা দিয়েছে, তবে উনি যে মূল্য তালিকা বলেছেন যে এটা আগে রেট ছিল, তবে আজকে যেটা আমি যদি বলি, যে বার্তা পেয়েছি আরো অন্যান্য দিক থেকে, রসুনের বাজার আজকে সর্বোচ্চ কিন্তু পেঁয়াজের সাথে বেচা বিক্রি চলছে 60 থেকে 70 টাকা, এবং সর্বনিম্ন রসুন বাজার আছে আজকে 50 টাকা বিক্রি চলছে প্রিয় দর্শক বর্তমান মার্কেটে।